ছেড়া সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে। অর্থাৎ 3 উইকের ভিতরে কিন্তু এটা 24 মিলিয়ন ভিউ গেছে, বুঝতে পারছো, এটা অসাধারণ একটা ভিউ। আরে এই র্যাপারটা কি জানি নাম, প্রচন্ড ভালো হয়, আমিও প্রচন্ড ফ্যান, হাসান ভাইয়ের প্রচন্ড বড় ফ্যান। ভাই লুকই আলাদা। ওয়েলকাম টু 99% ফান। আজকে কিন্তু আবার একটা র্যাপের কোনো রিঅ্যাকশন না, আজকে সং এর উপরে রিঅ্যাকশন করব। কি কোক স্টুডিওর মালোমা সং এর উপরে, বাকিটা ভাই বলুক। তো মালুমা এই সং এর রিঅ্যাকশনের জন্য এত রিকোয়েস্ট এসেছে, কিছু বলার নেই বস। আর আমরা ইতিমধ্যে একটা কোক স্টুডিওর একটা আমরা ভিডিও আর কি রিঅ্যাকশন করছি, সেটা ইতিমধ্যে পাবলিক হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে এই কোক স্টুডিওর গানগুলোকে আমরা কিন্তু কভার করব, ঠিক আছে। ওকে, যারা একটু কালারফুল গান পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা, এবং যারা একটুখানি মানে ফুর্তিলা মাইন্ড বা একদম কালারফুল রিফ্রেশিং একটা গান চাও তার জন্য এই মালোমা গানটা। এবং এই মালোমা গানটাতে কিন্তু 24 মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো, মানে একটা ক্রেজিং একটা কিন্তু ব্যাপার, দারুণ পপুলার কিন্তু একটা গান মালোমা, এবং আমাদের ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পপুলার হয়েছে, বাংলাদেশেও পপুলার হয়েছে। তো আজকে এটাই কিন্তু আজকে আমরা রিয়াকশন করব, দেখা যাক কি হয় না হয়। সো ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে চাও তাহলে ইনস্টা এবং ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারো এবং ডিএম করতে পারো। এবং যদি তোমরা আমাদের লাইভ যদি রিয়াকশন দেখতে চাও তাহলে এভরি সানডে 8 PM আমাদের লাইভে জয়েন হয়ে যাবে। ওকে, চলো আর বেশি কথা বলবো না, ভিডিওর দিকে সরাসরি চলে যাবো। কোক স্টুডিও বাংলা সিজন 3। মালোমা জিলজি বইল বইন বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা Oh. একটা জিনিস বলি, টিভিতে যে গানগুলো হচ্ছে সেগুলো কিন্তু বাংলাদেশের আঞ্চলিক গান, এরকম কিন্তু বাংলাদেশের কিন্তু অনেকেই আঞ্চলিক যারা রয়েছে তারা কিন্তু এরকম টাইপের গান করে, নিজেরাই বাজায়, নিজেরাই গান করে, নিজেদেরই গান থাকে। সো সেই ব্যাপারটাকে নিয়ে একটা কিন্তু মিক্সচার ক্রিয়েট করছে। আর দেন একটা কথা বলে রাখি যে 3 উইকে অর্থাৎ 3 উইকের ভিতরে কিন্তু এটা 24 মিলিয়ন ভিউ গেছে, বুঝতে পারছো, এটা অসাধারণ একটা ভিউ। চলো আমাদের শুরু করি। মালোমা জিলজি বইলো বইলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বইলো বইলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। কালারফুল ছিলাম শিশু ছিলাম ভালা না ছেড়া সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে। দেহেতে আইলো জুয়ানি উজাড় বহে গাঙ্গের পানি, ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বলল বইলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বলল বইলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আসেন ভালো। একটা কথা বলি যে এই যে মানে অর্থাৎ বাউল টাইপসের একটা গান, তার সাথে আবার কিন্তু বিট মিক্সচার, যেটা সেই মিক্সচার করছে বিটগুলোকে ওই যে কিবোর্ডের মতন, ওইটা একটা মিক্সচার, মানে একটা আধুনিকের সাথে একটা ওল্ড ব্যাপারে একটা মিক্সচার কিন্তু ক্রিয়েট করছে। এবং ইভেন আমি যখন এডিটিং করি বা আমি যখন কাজ করি তখন কিন্তু বেশিরভাগই গান কিন্তু আমি বাউল গান কিন্তু শুনি, কানে দিয়ে একটা অসাধারণ ফিলিংস আছে এবং রিফ্রেশিং একটা ব্যাপার আসে, খুব অসাধারণ বাউল গান আমার ভালো লাগে বিষয়। আর এইটা কিন্তু একটা বেশ মিক্সচার করেছে বাউল গানের সাথে কিন্তু আধুনিকের ব্যাপারে মিক্স করেছে, ভীষণই ভালো লাগে। চলো গান আবার কন্টিনিউ করি। দেখি ও কাপড় কাচার
হ্যাঁ ভাই ও, আরে এই র্যাপারটা কি জানি নাম। সবাই তো আদর করতো সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে ডাইলের মজা তলে যদি ভালো মতন বিখ্যাত র্যাপার, বিখ্যাত র্যাপার, আমি জানি নামটা, আমি জাস্ট মাইন্ড আসছে না। সাতান্না জানা থাকলে ডিবা মরবেন জলে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিক আছে? হাসান ভাই, আমি তো দেখতেছি ভাই। আচ্ছা এই র্যাপারটার নাম আই থিঙ্ক হাসান ভাই, হাসান ভাইয়ের আই থিঙ্ক হাসান ভাই হবে, কিন্তু আমি বাস বুঝতে পারছি, কিন্তু র্যাপারটার নাম আমি জানি কনফার্মলি, আমার এখন মাথায় আসছে না র্যাপারটার নাম। কিন্তু বিভৎস একজন ভালো র্যাপার এবং তিনি কিন্তু বাজার গরম টাইপসের এবং হচ্ছে গিয়ে ব্যবসার পরিস্থিতি এই র্যাপগুলো কিন্তু তিনি করেছেন এবং তিনি কিন্তু একটা অসাধারণ একজন র্যাপার। তার জন্যই কিন্তু মানে বাংলাদেশের যে র্যাপার ইন্ডাস্ট্রিটা ওনার জন্যই কিন্তু উঠে এসেছে বেশিরভাগটাই। ওনারই কিন্তু প্রথম গান প্রচন্ড ভাইরাল যায়, ব্যবসার পরিস্থিতি, এই গানটা কিন্তু প্রচুর ভাইরাল যায়, তার জন্য কিন্তু এত পরিচিত লাভ। তো দারুণ একজন র্যাপার, চলো দেন আবার শুরু করি। আপনার নৌকা ঠিক আছে জীবনে চলার পথে নাই নাই ঠিক আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। দুনিয়া ঘুরতে আছে কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, খেয়া মুখ বুঝতে হইব, ভাই লুকি আলাদা জায়গার মতো যাইতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে, দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে, রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান। ছিলাম জোয়ান হইলাম বুড়া লইয়া গেছে বাঁকা ঘোড়া গলায় গলা যেতে চাই মন ভেঙে হরতাল একতারা ছিলাম জোয়ান হইছি বুড়া লইয়া গেছে বাঁকা ঘোড়া গলায় তলা যেতে চাই মন ভেঙে, ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে। মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালো মাঝি লজি অবল্ল বইলামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালো মাঝি লজি অবল্ল। একটা অসাধারণ একটা সং, মানে যেখানে কিছু বলা যাবে না, মানে জাস্ট একটা আলাদাই লেভেল। হ্যাঁ প্রবাদে সবাই ব্যবহার করা হয়, মানে অসাধারণ, মানে আলাদা একটা মিক্সচার, যেখানে একটা বাউলের ফর্ম ক্রিয়েট করেছে, আবার বাউল গানটাকে একটু মানে স্টাইলিশ টাইপের করে গাইছে। এবং দেন হাসান ভাই, আই থিঙ্ক হাসান ভাই হবে উনি, আমার নামটা ঠিক কনফার্মলি মনে পড়ছে না। হ্যাঁ হাসান ভাই এসে একটা র্যাপ ক্রিয়েট করলো, তো মানে অসাধারণ অসাধারণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, জাস্ট ওয়াও। মানে গানটা এতটাই সুন্দর কিছু বলার নেই, মানে অন্য টাইপের রিফ্রেশ করে দেবে। রিফালো দেন আবার শুরু করা যায় গানটা। আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। শেষ করিয়া যাই ও গানটা তো শুনলাম, মানে গানটার বিষয়ে কিছু বলার নেই। গানটার যে কালচার যা ক্রিয়েট করেছে, অর্থাৎ যে এই গানগুলো যেই টাইপের গান গাইলো না, আই থিঙ্ক যে মানে বাংলাদেশে যে মাঝিরা যারা রয়েছে তারা কিন্তু নৌকা বাইতে বাইতে কিন্তু এই টাইপের তারা অনেক ধরনের গান কিন্তু করে, এবং এইগুলো কিন্তু মাঝিরা মানে নিজেদের কাজকর্ম করতে করতে কিন্তু এই গানগুলো গায়, এবং মাঝিরা গায়, এবং যারা আর কি মানে জেলে যারা মাছ ধরে তারাও কিন্তু মাছ ধরতে ধরতে কাইন্ড অফ এই টাইপের গানগুলো কিন্তু তারা নিজেরাই গায়। তো সেই গানগুলির মনে হলো আমার একটা মিক্সচার। যেমন দেখলাম ওখানে যে কিছু মহিলা হচ্ছে কি কাপড় কাচার যে বাটখারা টাইপসের, তো সেটা নিয়ে কাপড় কাচার, হ্যাঁ ওটাকে কিছু একটা বলে, সো কাইন্ড অফ আমরা এটা জানি যে ওটা দিয়ে কিন্তু কাপড় কাচে, তো ওই একটা ক্রিয়েশন। এবং দেন তার মাঝখানে হাসান ভাই এলেন, হাসান ভাই একটা বিখ্যাত র্যাপার এবং তার র্যাপার প্রচন্ড ভালো হয়, আমিও প্রচন্ড ফ্যান হাসান ভাইয়ের, প্রচন্ড বড় ফ্যান। এবং আমি জানি না নামটা ঠিকঠাক বলছি কিনা, আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু নামটা আমি কনফার্মলি মনে করতে পারছি না ভাইয়ের নামটা। তো র্যাপার ভাইটার নাম ভীষণ ভালো র্যাপ করে, তিনি কিন্তু আজকে একটু অন্য লুকে তাকে দেখা গেল, কিন্তু তাছাড়া কিন্তু উনি ওনার নিজস্ব র্যাপে কিন্তু প্রচন্ড সিম্পল থাকে, খুব সিম্পল ভাবে থেকে কিন্তু অসাধারণ র্যাপ কিন্তু সে ক্রিয়েট করে। এবং যিনি আর কি গ্রিন শুট পরে গান গাইছিল তাকে আমি অর্থাৎ ভালো করে চিনি না, কিন্তু গলাটা কিন্তু অসাধারণ, গলাটা অসাধারণ।
এবং দেখলাম কিছু আঞ্চলিক মানুষ সেখানে অ্যাড ছিল, আঞ্চলিক মানুষের সাথে কিছু গান ক্রিয়েট করলো তারা, মানে 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 কি বলবো, সেটআপটা জাস্ট দারুণ, মানে বলার অনেক কিছু রয়েছে। যেরকম একতারা দেখলাম, বাউলের একটা কম্বিনেশন দেখলাম, মানে হ্যাঁ বাউল আছে, একতারা রয়েছে, এদিকে ভাইলেন্স রয়েছে এবং কিছু মানে নতুনত্বর সাথে পুরনোর কিছু মিক্সচার, তাই না? এদিকে যেরকম কিবোর্ড বাজছে, যেরকম হচ্ছে কি বিট মিক্সচার, স্প্যানিশ গিটার আছে, বিট মিক্সচার যেটা বাজাচ্ছে সেটা রয়েছে, তার সাথে আবার হ্যাঁ এই কনসেপ্ট গুলোকে যে অ্যাড করা যায় সেটা হচ্ছে বড় ব্যাপার। তো এটাই তার জন্যই কিন্তু গানটাকে প্রচন্ড ইউনিক করে তুলছে। তার জন্যই বুঝতে পারছি যে 3 মিলিয়ন, মানে সরি 3 মিলিয়ন বলছি, মানে 3 উইক, মানে তিন সপ্তাহের ভেতরে কি করে এত ভিউজ সে পেলো ভিডিওটা গানটাতে, সেটা এখনই বুঝতে পারছি। কারণ কোয়ালিটিফুল একটা গান, বিভৎস কোয়ালিটিফুল একটা গান, অসাধারণ, অন্য লেভেল, ঠিক আছে, মানে পুরো মাইন্ড রিফ্রেশ করে দিল, ঠিক আছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এবার জানি না আমাদের রিয়াকশন তোমাদের কেমন লেগেছে সেটা বলতে পারবো না, হ্যাঁ সেটা জানি না। যদি হ্যাঁ চেষ্টা করলাম ভালো রিয়াকশন দেওয়ার, এবং আমাদের তো ভীষণ ভালো লেগেছে এটা আমি বলতে পারি, এবং যতটা ভালো লেগেছে ততটা এক্সপ্রেস করেছি তোমাদের সামনে। তো এটাই, যদি এক্সপ্লেন করলাম ততটাই দেখালাম, ততটাই বললাম, যতটা বুঝতে পেরেছি ততটাই বললাম, একদমই তাই। তো যদি ভালো লেগে থাকে সেটা একদম পুরো অরিজিনাল থাকে, একদম অরিজিনাল থাকে, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, আমি বলে দিই। আর এখানে খারাপের তো কোনো জায়গায় নেই, তাই না? এত সুন্দর একটা গান। আর তোমরা কমেন্টে যে মানে র‍্যাপ বলো, সং বলো, সাজেস্ট করো, সে প্রত্যেকটাতে মানে সেখানে কাটার মতন বা হ্যাঁ একদমই তাই, একদমই তাই, করার মতন জায়গা থাকে না, রেটিং করার মতন জায়গা থাকে না। এবং আমরা আজ পর্যন্ত যে কটা গান রিয়াকশন করেছি একটাও এমন হয়নি যে ভীষণ বাজে লেগেছে, প্রত্যেকটাই কোয়ালিটিফুল, প্রত্যেকটাই ভালো গান। মানে বাংলাদেশের ব্যাপারটা, মানে গান আমাদের এত শোনা হতো না, জাস্ট বিকজ অফ তোমাদের কারণে এতটা শুনছি, মানে এতটা এক্সপ্লোর করতে পারছি। বলবো না আমি শুনতাম না, আমি কিছু কারণ আমার যে ধরনের কাজ না, আমি এরকম একটু সফট টাইপ, হ্যাঁ বাউল গান টাইপসের শুনতাম, আমিও শুনতাম বাউল গান টাইপসের শুনতাম, কিন্তু এতটা ডেডিকেটেড ভাবে শোনা হতো না। তো এই ডেডিকেটেড ভাবে শোনাটা হচ্ছে বিকজ অফ তোমাদের কারণেই। তো এখন যেটা শুনছি না, শুনতে শুনতে ভীষণই ভালো লাগছে যে মানে আমাদের যে প্রতিবেশী দেশ, সেখানেও যে এত সুন্দর একটা ট্যালেন্ট রয়েছে, এত সুন্দর তারা ক্রিয়েশন করতে পারে, আমরা সেটা বুঝতে পারছি। তো ভীষণ ভালো লাগছে এবং ভীষণ ভালোবাসা অনেক। সঙ্গের উপর রেটিং করতে পারি না, অবভিয়াসলি করা যেতে পারে না। হ্যাঁ অবভিয়াসলি খুবই সুন্দর, খুবই ভালো, 100 of 100, 1 lakh of 1 lakh। সো আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আর যদি বাজে লেগে থাকে সেটাও জানিও। আর হ্যাঁ বাজে বলে কিন্তু এটা তোমাদেরকে এক্সপ্লেন করো যে কোন জায়গাটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ সেটা আমাদেরকে ধরিয়ে দাও, আমাদের খারাপ, তোমাদের খারাপ লাগছে, হ্যাঁ সেটাও কিন্তু এক্সপ্লেন করো, তাহলে আমরা নিজেদেরকে ইন ফিউচার বলে দিলে তো আমরা বুঝতে পারবো না। একদমই তাই, আমাদের যদি কোনো কিছু বাজে লাগে সেটাকে বলো, তাহলে আমরা ইন ফিউচার সেটাকে আমরা আপডেট করতে পারবো বা সেটা রিকভারি করতে পারবো, তাই না? তো সেটাই, তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো এটাই বলবো। আর যদি ভালো লেগে থাকে তো যা করার করে দিও, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, যা করার করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি, কি অনেক বকবক করলাম হয়তো, তো আজকের জন্য এইটুকুনি, কি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই।